বিভিন্ন স্থানে জামায়াতের নারী কর্মীদের উপর হামলার প্রতিবাদে ৩১ জানুয়ারি ঢাকায় নারী সমাবেশ করবে জামায়াত। নারী সমাবেশের ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কেউ অন্যায়ভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে। শফিকুল ইসলামের রিপোর্ট। দেশব্যাপী বিরতিহীন চলছে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভা। এরই মধ্যে জাতীয় নির্বাচন সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। জামায়াতের নারী কর্মীদের উপর বিভিন্ন স্থানে হামলা ও হেনস্থার ভিডিও এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। যশোর, লালমনিরহাট ও কেরানীগঞ্জ সহ বেশ কয়েকটি ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, আচরণবিধি মেনেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছে জামায়াত, তবে রাজনৈতিক কারণে প্রতিপক্ষ দলগুলো নারীদের উপর হামলা করছে। এই সরকারের প্রধান প্রতিশ্রুতি হচ্ছে যে এবার নিরপেক্ষ এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন। কারণ নির্বাচন যদি সুষ্ঠু না হয়, শান্তিপূর্ণ না হয় এবং নিরপেক্ষ না হয়, তাই এই নির্বাচনের রেজাল্ট যাই হোক, এটা দেশ এবং বিদেশে কোনো গ্রহণযোগ্য হবে না। এবং কেউ যদি এভাবে অন্যায়ভাবে ক্ষমতা যাওয়ার চিন্তা করে, তাদের সেটা দুঃস্বপ্ন হবে এবং জনগণ পুনরায় তাদেরকে প্রতিরোধ করবে। নারীদের প্রতি হামলা হলে নারীরা পিছিয়ে যাবে উল্লেখ করে জামায়াতের নায়েবে আমির জামায়াত সহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। নারীদের কাজে বাধা দেওয়ার এবং হামলার প্রতিবাদে আমরা আমাদের যে নারী সংগঠন আছে, সেই নারী সংগঠনের উদ্যোগে আগামী ৩১ তারিখ আমরা একটা প্রতিবাদ নারী সমাবেশ করব সোহরাওয়ার্দী উদ্যানে। তিনি বলেন, নির্বাচন কমিশনের নীরবতা জাতির সঙ্গে বেইমানি ও বিশ্বাসঘাতকতার শামিল। ইলেকশন কমিশন আর সরকারের উইকনেস এন্ড নীরবতা, এটা জাতির প্রতি একটা বেইমানি, বিশ্বাসঘাতকতা এবং এই জন্য তাদেরকে জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। কোনো দেশের সঙ্গে জামায়াতের চুক্তি নেই। অতীত, বর্তমান, ভবিষ্যৎ বাংলাদেশেই জামায়াতের একমাত্র ঠিকানা বলেও জানান এই জামায়াত নেতা। কোনো দেশের সাথে আমাদের কোনো চুক্তি নেই। শফিকুল ইসলাম, ২১শে টেলিভিশন, ঢাকা।